বন্ধুরা, পিএম কিষাণ 19তম অর্থাৎ 19th কিস্তির যে টাকা কবে আসবে সরকার অফিসিয়াল ডেট ঘোষণা করেছে, কিন্তু সবাই কি এই টাকা পাবে? কাদের টাকা আসবে আর কাদের টাকা আসবে না আজকের ভিডিওতে সব জানাব। আর কারাই বা এসএমএস পাচ্ছে বা কারাই বা এসএমএস পাচ্ছে না সব কিছু জানিয়ে দেবো। আজ আমি দেখাবো পিএম কিষাণ 19th ইনস্টলমেন্ট ডেট অফিসিয়াল ঘোষণা কবে হয়েছে, কারা এই কিস্তির টাকা পাবেন, এলিজিবিলিটি চেক সেটা করে দেখাবো, কিভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন লাইভ ডেমো সহ দেখিয়ে দেবো। আর যদি টাকা না পান কি করবেন সেটাও প্রবলেমটা সলভ করার জন্য গাইডও করে দেবো। আর কারা কারা এসএমএস পাচ্ছেন বা পাচ্ছেন না সেটাও দেখিয়ে দেবো। ভিডিওটা পুরো দেখুন, তোয়ারে টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। চলুন এবার আমরা প্রথম মূল ভিডিও হচ্ছে পিএম কিষাণ 19th ইনস্টলমেন্ট অফিসিয়াল ডেট 2025 কবে হলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো একবারে দিয়ে দিয়েছে, একবারে অফিসিয়াল ওয়েবসাইট একবারে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি একবারে এইখানেই একদম আপডেট হয়ে গেছে, অফিসিয়ালি ভাবে একবারে রিভিল হয়ে গেল। The Honorable Prime Minister will release the 19th installment of the PM Kisan Yojana on 24 February 2025 অর্থাৎ এই 2025 সালে 24 ফেব্রুয়ারি আপনি এই পিএম কিষাণ যোজনার যে 19তম ইনস্টলমেন্ট বা কিস্তি সেই টাকা আপনি পেয়ে যাবেন। আর কি পাবেন, এটা হচ্ছে সোমবার, মনে রাখবেন আগামী সোমবার আপনি এই টাকা পেয়ে যাবেন। যারা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তারা অবশ্যই সবাই নিজে নিজে ব্যাংকের চেক করবেন, ওই দিন টাকা সেদিন পেয়ে যাবেন। আর এখানে কি দিয়েছে, আর একটা এসএমএস দেখতে পাচ্ছেন, এসএমএসটা রয়ে গেছে কাদের জন্য, যাদের পিএম কিষাণে সম্মান নিধির সঙ্গে রেজিস্টার যে মোবাইল নম্বরটা আছে তাদের সবাই এসএমএস পাচ্ছে, মানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তাদের এই এরকম দেখতে পাচ্ছেন এরকম একটা এসএস পাঠিয়ে দিচ্ছে, ইংলিশ ও বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছে। দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী 24/2/2025 তারিখে 2 PM অর্থাৎ দুপুর 2টোর সময় পিএম কিষাণ স্কিমের 9তম কিস্তি প্রদান করবেন আপনাকে। তারপর ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দিয়েছে, এই লিঙ্কে ওয়েবকাস্টের মাধ্যমে উক্ত প্রোগ্রামে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের শিবরাজ সিং চৌহান, যিনি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। এই হচ্ছে এসএমএস ব্যাপারটা। এবার এসএমএসটা কারা পাচ্ছেন, যারা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা চলে গেল এসএমএস এর ব্যাপারটা। এরপর যেটা আসছি সেটা এবার মেন যে ইয়েটা, আমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে চেক করবে, আমাদের যে মেন কন্টেন্ট এইখানে আমি চলে আসছি। এর জন্য আপনি প্রথমে কি যাবেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং পিসি থেকেও করতে পারবেন। সেখানে গেলে অবশ্যই গুগল সার্চ করে এখানে লিখবেন পিএম কিষাণ, লিখলি প্রথমেই এই থেকে দেখতে পাচ্ছেন একবারে পিএম কিষাণ সম্মানিত অফিসিয়াল যে অ্যাড্রেসটা, সেখানে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরই একবারে চলে আসবে একদম অফিসিয়াল, একদম এই ধরনের একদম অফিসিয়াল পেজ। এছাড়াও আপনি এখান থেকেও আপনি ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক বলে এখানে আপনি ডাইরেক্ট ক্লিক করেও আপনি চলে যেতে পারবেন একবারে পরবর্তী ইয়েতে। আর এইখানে মূল পেজ থেকে আসার পর থেকে কী করবেন, এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন একবারে একবার নিচে স্ক্রল ডাউন করা হবে, ফার্মার কোনারেকে একদম দেখতে পাচ্ছেন এইখানে মাঝখানে 2 নম্বর লাইনেও যে মাঝেরটা নো ইয়োর স্ট্যাটাস, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই পরের স্টেপ চলে যাবে, এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস, এখানে এসে আপনি কি করবেন, একবারে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এইখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে সঠিকভাবে দেওয়ার পরে গেট ওটিপি করবে। আর একটা জিনিস, আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানেন আপনারা কিভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে বার করবেন মোবাইল বা আধার নাম্বার মাধ্যমে, সেটা আমি দেখে নেব, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা সম্পর্কে আপনি যদি ভিডিও চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি এটা দেখিয়ে দেবো। তাহলে এটা আনার পরে এবার কি করবেন, এই দেখো এই ধরনের আসবে, আপনার একটা
পপআপ কি করবেন যে এখানে দিয়ে দিয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নাম্বার এত লাস্ট যে মোবাইল নাম্বার এটা দেখিয়ে দিয়েছে, যে মোবাইলের লিঙ্ক আছে সেখানে এখানে দিয়ে দেবেন। 4টে নাম্বার আসবে ডিজিট, এখানে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে গেট ডাটা ক্লিক করলে একবার চলে আসবে এই ধর, একবার দেখতে পাচ্ছেন এই এক ডাটা দেখতে পাচ্ছেন। ডাটা পার্সোনাল ইনফরমেশন আপনি পেয়ে গেলেন, বেনিফিশিয়ারির চেকও আপনি করতে পারলেন। এবার কারা কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না, 3 ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই 3 ধরনের সমস্যা যাদের রয়েছে তারা অর্থাৎ 3 ব্যক্তি টাকা পাবেন। প্রথম আছে, এবার দেখিনি কার কে টাকা পাবে। এখানে দেখতে পাচ্ছেন এই একটা আমি স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এইখানে আসবে। প্রথমে এখানে থেকে পার্সোনাল ইনফরমেশন সব দিয়ে দিয়েছে। এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে এইখানে ক্লিক করার পর এখানে চলে যাবে ল্যান্ড সিডিং, এখানে যে সবুজ দিয়েছে ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস। আর যাদের এই 3টি সবুজ অ্যাক্টিভ ইয়েস, তারাই যারা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তারা সবাই টাকা পাবে। তাদের কোনো চিন্তা নাই যে ওই বুধবারে আগামী সোমবার 24 তারিখে দুপুর 2টোর সময় টাকা রিলিজ করবে, সেদিন সবাই টাকা সন্ধ্যা পর্যন্ত বা তারপর সকাল পর্যন্ত টাকা পেয়ে যাবেন। এখানে দিয়ে দিচ্ছেন, এখানে লিখে দেখিয়ে দিচ্ছি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট, এটাও এখন পেন্ডিং রয়েছে, ওই দিনে টাকা ছাড়া হবে। টাকা তোমার এখানে রয়েছে। আর একটা এবার কারা টাকা পাবে না, এই একটা দেখে দিন। একইভাবে ওরকম বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন আপনারা। এই একটা আমি দেখেছি যে সমস্যা, দেখো এই ল্যান্ড সিডিং ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্টস সিডিং স্ট্যাটাস ইয়েস, কিন্তু ইকেওয়াইসি স্ট্যাটাস নো। তাহলে ইকেওয়াইসি নাই বলে তাহলে এটা টাকা পাবে না। আর একটা টাকা পাবে না, এটা 2 নম্বর হচ্ছে ল্যান্ড সিডিং ইয়েস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো, ক্রস দেখাচ্ছে, ইকেওয়াইসি স্ট্যাটাস নো। তাহলে এই দুটো, তাহলে এরও টাকা পাবে না। আর একটা হলো এই একটা দেখতে পাচ্ছে, এখানে আছে কি ল্যান্ড সিডিং ইয়েস, ইকেওয়াইসি ইয়েস, অর্থাৎ কেওয়াইসি করা আছে, কিন্তু আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সিডিং ইয়েসটা নাই। এখানে আছে কি সিডিং স্ট্যাটাস আছে নো, অর্থাৎ ব্যাংকের সঙ্গে যে আধার এনপিসিআই লিঙ্ক সেটা নাই। তাহলে এই 3 ধরনের ব্যক্তি টাকা পাবেন যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং গতবারই টাকা পেয়েছিলেন, কিন্তু এই 3 ধরনের সমস্যা দেখা দিলে তারা টাকা পাবেন না। তারা তারা কি করবেন, তাহলে আপনারা ধৈর্য সহ করে একটু দেখবেন শেষ পর্যন্ত, কারণ আমি শেষে বলে দেবো এই 3 ধরনের ব্যক্তিরা তারা কি করবে যে টাকা পাবে। এই 3 ধরনের যে ব্যক্তি কথা বললাম যারা টাকা পাবে না, তাদের হয়তো আগেও পেয়েছিলেন টাকা, কোনো কারণবশত 3টে সমস্যা দিয়েছে, 3টে কারণ যেটা আমি আগে বলে দেখিয়ে দিলাম। তারা কি করবেন, তারা অবশ্যই কাছাকাছি কোনো অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টার বা ডাইরেক্ট পিএম কিষাণ অফিস বা কিষাণ মান্ডিতে আপনার ব্লকে চলে যান এবং ওখানে সমস্যাটা দেখে নিন, এবং সমস্যার হয়ে গেলে তার সমাধান করার চেষ্টা করুন। সঠিক পেপার দিয়ে দিন, বা আপনি অনলাইনে করে নিতে পারবেন আধার ইকেওয়াইসি। এটা যে সমস্যাটা, এই সমস্যাটা প্রথমে ইকেওয়াইসি যে স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এইখানে ইকেওয়াইসি স্ট্যাটাস এখানে ক্রস দেখাচ্ছে, এটা আপনি অনলাইনে নিজে নিজে করে নিতে পারবেন। কোনো একটা অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টারে চলে যান, বা এখানে ডাইরেক্ট কিষাণ মান্ডি বা পিএম কিষাণ অফিসে গিয়ে করতে পারবেন। আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এটা করে দিতে পারবে। আপনারা কমেন্ট করে জানান আপনি যদি আপনারা কিভাবে কেওয়াইসি করবে, সেটাও আমি অনলাইনে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখিয়ে দেবো কিভাবে ইআইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা হচ্ছে কি এই সমস্যাটা কিন্তু এইটা করতে হবে না, পিএম কিষাণ অফিস বা কিষাণ মান্ডিও পারবে না, কোনো অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টার পারবে না। একমাত্র যেখানে ব্যাংক করেছেন সেখানেই যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে আপনার আধার কার্ড ব্যাংকে বই নিয়ে যাবেন এবং এই স্ট্যাটাসটা প্রিন্ট করে নিয়ে যাবেন, গিয়ে বলবেন যে আমার এরকম সমস্যা, আধার কার্ডের সঙ্গে ব্যাংক এনপিসিআই লিঙ্ক নাই, যেটা লিঙ্ক করে দিতে, ওটা করে দেবেন। ওটা কিছুদিন সঙ্গে সঙ্গে হয় না, প্রায় কয়েকদিন টাইম লাগে, তারপরে এটা আপডেট পাবে। আর একটা এই দুটো একইভাবে বলে দিলাম, একই সমস্যা যেখানে হচ্ছে এই দুটো কেওয়াইসি আর আধার লিঙ্কের যে ব্যাপারটা। তাহলে আপনারা এই সমস্ত 3টে সমস্যার সমাধান মিটিয়ে ফেলুন, নাহলে সোমবারে আপনারা টাকা পাবেন না। সোমবারে এমনি আর 2-3 দিনের মধ্যে টাকা এত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে না, আপনারা টাকা অবশ্যই পাবেন না। কারণ পরবর্তীকালে আপনারা এটা করে নেবেন, করে নেওয়ার পর আপনাদের যখন সব 3টি গ্রিন হয়ে যাবে, তখন আপনারা পরবর্তী যে কিস্তি দেবে 19 বা 20 যে কিস্তি, সেটা টাকা আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। আপনাদের কোনো ভয়ের চিন্তা নেই, দুশ্চিন্তা করবেন না, আপনার নিজের টাকা কারো টাকা বাদ যাবে না, আস্তে আস্তে সমস্ত বকেয়া টাকাও পেয়ে যাবে। তাহলে আজকে আমরা
কি কি দেখলাম দেখতে পাচ্ছেন। পিএম কিষাণ 19th কিস্তির টাকা কবে ঢুকবে এটা দেখিয়ে দিলাম। এসএমএস কাদের হবে, কাদের আসছে না সেটা দেখিয়ে দিলাম। বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিলাম। কারা টাকা পাবে, কারা টাকা পাবে না সেটা দেখিয়ে দিলাম। আর যারা টাকা পাবে না তাদের কি কি করণীয় সেটাও বলে দিলাম। তাহলে আপনার যদি এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, দুয়ারে টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কমেন্টের মাধ্যমে জানান, এবং আমি যতটা পারি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং গাইড দেওয়ার চেষ্টা করব। তাহলে নতুন আপডেট সহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। Many thanks for watching this video.